আসসালামু আলাইকুম। ইমেইল পাঠানো প্রয়োজন পড়ে না অথবা ইমেইলে কমিউনিকেশন করা প্রয়োজন পড়ে না, অন্ততপক্ষে এই সময় এসে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি ইমেইল পাঠানোর সময় যে প্রোডাক্টিভ কৌশলগুলো আপনি ব্যবহার করে আপনার ইমেইলকে আরও পেশাদার রূপ দিতে পারেন এবং সেটার কমিউনিকেশনকে সফলভাবে স্থাপন করতে পারেন, সেই বিষয়গুলোই শেয়ার করতে যাচ্ছি। শেয়ার করব ইমেল পাঠানোর সময় যে প্রোডাক্টিভ কৌশলগুলো আপনি অবলম্বন করে আপনার ইমেলকে আরও সৌন্দর্যমণ্ডিত করে তুলতে পারেন এবং সেটা একটা ইফেক্টিভ ইমেল তৈরি করে ফেলতে পারেন। সো ভিডিওটি অবশ্যই সবার দেখা অনেক বেশি প্রয়োজন মনে করছি। আপনি যেই লেভেলের মানুষই হন না কেন, যখন আপনি কোনো ইমেল পাঠাতে যাবেন তখন এই বিষয়গুলো খেয়াল করলে আপনার ইমেলটাকে আপনি আরও পেশাদার করে তুলতে পারবেন এবং সফল কাম করে তুলতে পারবেন, যাতে করে আপনার ইমেলটা যার কাছে যাচ্ছে সে যেন আপনার ইমেলটা দেখে অন্ততপক্ষে আপনার প্রোডাক্টিভিটি যেই থিংকটা আপনার মধ্যে কাজ করে এই জিনিসটা সম্পর্কে বুঝতে পারে। সো চলুন দেখা যাক। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ইমেইল রাইট করেছি, যে ইমেলটা আপনাদেরকে দেখানোর জন্য আগে থেকেই রাইট করে রেখেছি। ঠিক আছে, আমি আপনাদেরকে কম্পিউটার থেকে দেখাচ্ছি, বাট সেম কাজগুলো আপনি কিন্তু আপনার মোবাইল ফোনে যে জিমেল অ্যাপ আছে সেগুলো দিয়েও করতে পারবেন। কিছু কিছু জিনিস হয়তো বা কম বেশি থাকতে পারে, তবে যদি মোবাইল ফোন দিয়েও আপনি দেখতে চান একটি ভিডিও ইমেলের প্রোডাক্টিভ এই কাজগুলো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি মোবাইল নিয়েও কিন্তু এরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সো কম্পিউটার থেকে শিখলে মোবাইল থেকে এই কাজ করাটা আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। সো ভিডিও শুরুতেই আপনাদের সাথে একটা ইমেল পাঠানোর সময় আমাদের কি কি জিনিস প্রয়োজন পড়ে এবং কি কি আসলে ফুলফিল করতে হয়, তারপর একটা ইমেল সেন্ড করতে হয় সেগুলো দেখাচ্ছি। তারপর আমি প্রোডাক্টিভ করবেন কিভাবে প্রোডাক্টিভ ব্যবহার করে ইমেলটাকে পাঠাবেন সেটা দেখাবো। দুইটা ভাগে আমি বিভক্ত করে নিচ্ছি। সো ভিডিও শুরুতেই আপনাদেরকে একটি কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখছেন, বাট ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন না এবং ফেসবুক পেজে লাইক দিচ্ছেন না, ফলো করছেন না। এটা করতে কিন্তু কোনো টাকা লাগে না, জাস্ট আপনারা করলে আমি অনুপ্রাণিত হয়ে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। সুতরাং লেটস ডু ইট নাও। সাবস্ক্রাইব করুন, পেজ থেকে ভিডিও দেখলে ফলো করুন, ভিডিওটিতে একটি লাইক দিন, আর পেজের ভিডিও দেখার পর যদি ভালো লাগে একটি শেয়ার দিয়ে দিবেন। সো আমরা সরাসরি চলে এসেছি আমাদের ইমেইলের স্ক্রিনে। আসার পরে দেখতে পাচ্ছেন যে প্রথমে ফর্ম লেখা আছে। এই ফর্মটা হচ্ছে আপনার যে ইমেল থেকে আপনি ইমেলটা পাঠাচ্ছেন সেটা। এরপর যেই টু অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন সেই অ্যাড্রেসটা হচ্ছে আপনি যেই ইমেইলে আপনার যে বার্তাটা পাঠাতে চাচ্ছেন সেই ইমেলটা বা সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে বসানো আছে। এরপরে এখানে সিসি বা বিসি দেয়া আছে। সিসি হচ্ছে অ্যাড সিসি রিসিপেন্টস। আপনি যদি কোনো সিসি রিসিপেন্টস রাখতে চান বা একই সাথে অন্য কারো কাছে এই ইমেলটাই আপনি পাঠাতে চান এবং এই হিস্ট্রি আপনি এখানে দেখাতে চান, তাহলে সেটা আপনি দিবেন। আর বিসিসি হচ্ছে বিসিসি যে রিসিপেন্টস আছে সেটা আপনি অ্যাড করতে পারবেন। এটা অ্যাড করলে যদি আপনার ইমেইলে মাল্টিপল সিসি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার যে বিসিসি যাকে আপনি পাঠিয়েছেন সে আপনার সিসি যে ইমেলটা আছে সেই ইমেল থেকে কিন্তু বিসিসির ইমেল ইনফরমেশন বা আপনি যে তাকে ইমেলটা দিয়েছেন সে দেখতে পারবে না। ঠিক আছে, এরপরে চলে আসে এখানে একটা লাইন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গলার অবস্থা। এরপরে এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাবজেক্ট আমরা দিয়েছি রিপ্লাইং উইথ লিঙ্ক প্রমোশনাল ইনফরমেশন। আপনার যে কোনো পারপাসে আপনি একটা ইমেল পাঠাতে পারেন, আপনার ইমেলের সাবজেক্টটা যেন প্রোডাক্টিভ হয় এবং সেই সাবজেক্টটা যেন ক্যাচি হয়, মানুষ যেন দেখে বোর ফিল না করে, সে যেন আপনার ইমেলটা খুলে পড়ে এমন একটা সাবজেক্ট আপনি দেওয়ার চেষ্টা করবেন। এবং ইমেইলের সাবজেক্ট আসলে কেমন হওয়া উচিত এই সম্পর্কেও যদি আপনারা ডেডিকেটেড ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই সম্পর্কেও তাহলে ভিডিও নিয়ে আসবো। এরপরে আমরা ইমেইলের যে বডিটা সেই বডিটা লিখেছি। প্রথমে ইমেইলের যে আমরা টাইটেল সেই টাইটেল বা সাবজেক্ট লিখেছি, দেন আমরা বডিটা লিখেছি। সো এই বডিতে লিখার পরে আমরা চাইলে কিন্তু এখান থেকে সেন্ড করে দিতে পারি এবং ইনক্লুডিং এখানে আমরা চাইলে এখান থেকে কোনো অ্যাটাচ ফাইল করে, যদি আমাদের কোনো ইনভয়েস থাকে অথবা আমাদের যদি কোনো সিভি থাকে, আমাদের ডেটা থাকে, আমাদের কোনো ছবি থাকে, অডিও ফাইল থাকে, যেটাই থাকুক না কেন সেটা আমরা এই অ্যাটাচ ফাইল থেকে গিয়ে অ্যাটাচ করতে পারি। সো এখন কথা চলে আসে এটাকে আমরা কিভাবে আরও প্রোডাক্টিভ করে তুলতে পারি, প্রোডাক্টিভ স্ট্র্যাটেজি অবলম্বন করে আমাদের মেইলটাকে আরও রিডএবল করে তুলতে পারি, সেটা কিভাবে করব। দেখুন এখানে আমরা যে লেখাগুলো লিখেছি সব লেখাই কিন্তু লেখা, কিন্তু এখানে কিছু কিছু বিষয় আছে যেই বিষয়গুলোকে আপনি যদি একটু হাইলাইট করে দেন তাহলে যে রিসিপেন্ট তার পড়তে এবং বুঝতে কোন জিনিসগুলোকে আপনি প্রাধান্য দিচ্ছেন সেগুলো আপনার মাইন্ডের সাথে কানেক্ট করতে তার সহজ হবে। যেমন আমি ধরে নিচ্ছি যে ইন হাউ মেনি ভিডিওস ডু ইউ ওয়ান্ট টু পুট দ্য লিঙ্ক, এটা আমার ইমেইলের সবচেয়ে মেন একটা কথা, যে সে আমাকে
লিঙ্ক প্রমোশনের জন্য ইমেল করেছিল, আমি তাকে আবার আরেকটা ইমেল করছি। তো এই জন্য এই জিনিসটা আমার কথার মেইন কথা, যার কারণে আমি এটাকে বোল্ড করে দিলাম। এবং এটাকে বোল্ড করার পাশাপাশি এখানে কিছু ইমেইলের মানে ফিগার আছে, ডলার ফিগার, এই ফিগারগুলোকে আমি এখান থেকে বোল্ড করে দিলাম যাতে করে সে ফিগারগুলো সহজেই বুঝতে পারে। ঠিক আছে, এগুলোকে আমি বোল্ড করে দিচ্ছি। বোল্ড করার জন্য কমান্ড বি ম্যাক থেকে, আর যদি আপনি উইন্ডোজ থেকে দেন তাহলে কন্ট্রোল বি দিলেই বোল্ড হয়ে যাবে, অথবা ধরে রেখে আপনি এই পাশ থেকে এসে এখানে 3 ডট আইকনে ক্লিক করলে আরও অপশন পেয়ে যাবেন। বাট আপনি উইন্ডোজ থেকে করতে চাইলে কন্ট্রোল বি, আর যদি আপনি ম্যাক থেকে করতে চান তাহলে কমান্ড বি দিবেন। দিলে আপনার এই জিনিসগুলো একটু বোল্ড হয়ে যাবে এবং রিডেবল হবে, দেখতে সহজ হবে। এবং এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কিছু মানে পলিসি দিয়েছি, সেই পলিসিগুলোকে আমরা বলছি আমার পেমেন্ট পলিসি। সো এই পেমেন্ট পলিসিটা, এটা যে আমাদের পলিসি, এই আন্ডারে, এই লেখাটার আন্ডারে সেই পলিসিটা, এটাকেও আমরা কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দিচ্ছি এবং আন্ডারলাইন করে দিচ্ছি যাতে করে এটা আরও রিডেবল হয়। এবং আপনি চাইলে কিন্তু এখান থেকে এটার কালারও চেঞ্জ করতে পারেন। সেটা চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে এই যে ফরম্যাটিং অপশন আছে এটাতে ক্লিক করবেন, এবং এটাতে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি চাইলে আপনার যেই ফন্ট আছে সেই ফন্টটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন আমরা যদি এই ফন্টটা দিতে চাই দিতে পারবো, এবং এখানে ডিফারেন্ট কাইন্ড অফ ফন্টস আছে, আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী একটা ফন্ট দিতে পারেন। তবে প্রফেশনাল কমিউনিকেশনের ক্ষেত্রে চেষ্টা করবেন প্রফেশনালিজম বজায় থাকে এমন কোনো আপনার ফন্ট ব্যবহার করার। সো আমরা এটা দিচ্ছি, দেওয়ার পরে আপনি চাইলে এটাকে এখান থেকে লার্জ, নর্মাল, স্মল করতে পারেন। যেমন আমরা নর্মালি রাখলাম, ঠিক আছে। এরপর আপনি এখান থেকে চাইলে এটাকে বোল্ড করতে পারবেন, আবার আনবোল্ডও করতে পারবেন। আমরা বোল্ড করে রেখেছি। এটাকে চাইলে আপনি এখান থেকে ইটালিক করতে পারবেন, এই অপশনটা থেকে ইটালিক করতে পারবেন যদি ইটালিক করা প্রয়োজন পড়ে আপনার। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আন্ডারলাইনটা আমরা কন্ট্রোল ইউ দিয়ে অথবা কমান্ড ইউ দিয়ে করতে পারি শর্টকাটে, বাট এখানে সিলেক্ট করলেও কিন্তু আপনি আন্ডারলাইন পড়ে যাবে আপনার যে কোনো টেক্সটের নিচে। ঠিক আছে, এখান থেকে আমরা আন্ডারলাইন দিয়ে দিচ্ছি। এরপর আপনি যদি চান আপনার কোনো লেখার কালার একটু চেঞ্জ করবেন, সেটাও কিন্তু আপনি এখান থেকে ফরম্যাটিং অপশন থেকে এই যে এ লেখা অপশন আছে এখানে এসে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারবেন আপনি হাইলাইট করার জন্য, সেই সাথে টেক্সট কালারও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো দিয়ে দিই, আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়েলো হয়ে গেছে। আমরা যদিও ইয়েলো ইউজ করব না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আবার যদি আপনারা চান এটার যে কালারটা এটাকে আপনি মানে একটু খয়েরি কালার দিতে চাচ্ছেন, আমরা খয়েরি কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এভাবে কিন্তু আপনি আপনার ইমেলটাকে রিডেবল বা প্রোডাক্টিভ করে তুলতে পারবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনি যদি চান যে আপনার কোনো কিছু আপনি আসলে মেজারমেন্ট অ্যালাইন করতে চাচ্ছেন, যেমন অ্যালাইন আপনি সেন্টারে দিতে চাচ্ছেন সেটা আপনি করতে পারবেন, অথবা আপনি যদি চান এটাকে অ্যালাইন লেফটে দিতে চান সেটাও দিতে পারবেন, রাইটে দিতে চাইলে রাইটেও দিতে পারবেন। যেমন আমরা যদি এটাকে রাইট করি তাহলে দেখতে পাচ্ছেন এই পাশে চলে গেছে। সেই সাথে আমরা যদি এই উপরের লেখাটাকে মিডলে নিয়ে আসতে চাই তার অ্যাটেনশনটাকে দেওয়ার জন্য আমরা এটাকে চাইলে এখানে মিডলেও নিয়ে আসতে পারি। ঠিক আছে, এতে করে আমাদের ইমেলটা দেখতে একটু ডিফারেন্ট লাগবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই যে অপশনগুলো এখানে লিখেছি এগুলো কিন্তু কোনো জায়গায় না লিখে এখানেও আমরা এই যে অপশন দেখতে পাচ্ছেন যে নাম্বারস লিস্ট, এখানে আপনি নাম্বার করতে পারবেন এবং এখান থেকে আপনি বুলেট পয়েন্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমি ক্লিক করলাম সাথে সাথে বুলেট হয়ে গেছে, সো আমি বুলেট দিব না। এবং এখান থেকে চাইলে আপনি ইনডেন্ট লেস দিতে পারেন। ইনডেন্ট লেসের কাজ কি সেটা আপনাদেরকে দেখাই। ধরে নিচ্ছি এখানে আমরা একটা ইনডেন্ট লেস দিব, এখানে আমরা ইনডেন্ট লেসে ক্লিক করলে আমাদের যে ইনডেন্ট লেসের কাজটা সেটা হয়ে যাবে। সেই সাথে এইখানে আরও কিছু অপশন আছে, যেমন আপনি চাইলে এটাকে ইনভাইটেড যে কমা আছে বা কোটেশন মার্ক আছে সেটার মধ্যে রাখতে পারেন এইভাবে, অথবা আপনি এখান থেকে চাইলে আরও কিছু কাজ করতে পারেন, যেমন রিমুভ ফরম্যাটিং, যে ফরম্যাট আছে সেটা রিমুভ হয়ে যাবে। এখান থেকে চাইলে আপনি স্ট্রাইক হোল্ড ইউজ করতে পারেন এবং এখান থেকে চাইলে আবার উঠিয়েও দিতে পারেন। আর এইখানে আরও কিছু অপশন আছে, যে অপশনগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আবার ইনডেন্ট মোর, আপনি যদি আরও ইনডেন্ট করতে চান এটাকে ওই পাশে নিতে চান সেটা করতে পারবেন, আর যদি কমিয়ে ফেলতে চান কমিয়ে ফেলতে পারবেন এই পাশ থেকে। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে আপনি এই ফরম্যাটিং অপশন থেকে মানে যেই কৌশলগুলো আছে সেই কৌশলগুলো ব্যবহার করে আপনার ইমেলকে আরও প্রোডাক্টিভ করে তুলতে পারেন। এরপরে এখানে চলে আসে অ্যাটাচ ফাইল। অ্যাটাচ ফাইল থেকে আপনি অ্যাটাচ করতে পারবেন এবং এইখানে আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি কিন্তু লিঙ্ক অ্যাড করতে পারবেন। যেমন আমরা ধরে নিচ্ছি যে আমাদের একটা ওয়েবসাইট আছে, যেই ওয়েবসাইটে আমরা আমাদের পেমেন্ট পলিসি দিয়ে দিয়েছি, সেটা আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা সেখানে মানে লিখে দিব বা অ্যাড করে দিব, আমরা এখানে সেই লেখাটাকে অ্যাড করব। অ্যাড করে এখান থেকে ইনসার্ট লিঙ্কে ক্লিক করে আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিব। যেমন আমরা দিয়ে দিচ্ছি https
saifurrahmanazim.com/contact অথবা হচ্ছে অ্যাডভার্টাইজ। ঠিক আছে, অ্যাডভার্টাইজ আমরা দিয়ে দিলাম। ওকে, এটা আমাদের সেই লিঙ্ক হয়ে গেছে এবং এখানে যদি কেউ ক্লিক করে বা এই লেখাটার উপরে যদি ইমেলের রিসিপেন্ট ক্লিক করে তাহলে কিন্তু সে সরাসরি আমাদের সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারবে, যেটা আরও একটা দারুণ এবং দুর্দান্ত প্রোডাক্টিভ কাজ। ঠিক আছে, এবং এখান থেকে আপনি চাইলে ইমোজি ইউজ করতে পারবেন, তবে ইমোজি ইউজ করার ক্ষেত্রে ইমেইলের সময় অনেক বেশি সতর্ক থাকতে হবে। এটা কিন্তু একটা প্রফেশনাল কমিউনিকেশনের জায়গা, এখানে আপনাকে ইমোজি ইউজ করার ক্ষেত্রে ডেফিনেটলি সতর্ক থাকতে হবে। সব ধরনের ইমোজি যেখানে যেটা যায় না সেটা সেখানে ইউজ করা যাবে না। ইমোজি ইউজ করতে না পারলেই ভালো, তারপরেও আপনি চাইলে কিন্তু করতে পারেন, তবে সতর্কতার সাথে। এরপরে এখান থেকে চাইলে আপনারা ইনসার্ট ফাইলে এসে ড্রাইভ থেকে আপনি ফাইল পাঠাতে পারবেন যদি আপনার ড্রাইভে কিছু থাকে। এখান থেকে এসে আপনি ইনসার্ট ফটো করতে পারবেন বা মানে ইমেল করার সময় কোনো ছবি পাঠাতে চাইলে ছবি পাঠাতে পারবেন। এবং টগল কনফিডেন্সিয়াল মোড চাইলে আপনি এটা করে দিতে পারেন যে কত দিনের জন্য এটা কনফিডেন্সিয়াল থাকবে, এবং সেই দিনের পরে এটা আসলে কনফিডেন্সিয়াল মোডের কারণে তারা আর ডাউনলোড বা প্রিন্ট এই ধরনের ফরওয়ার্ড এগুলো করতে পারবে না। তার মানে হচ্ছে রিসিপেন্টস ওন্ট হ্যাভ দ্য অপশন টু ফরওয়ার্ড, কপি, প্রিন্ট অর ডাউনলোড দিস ইমেল সি এক্সপায়ারেশন। তার মানে হচ্ছে আপনি এখানে যেই সময়টা সিলেক্ট করে দিবেন, যদি 1 বছরের জন্য আপনি দিতে চান 1 বছর, 1 মাসের জন্য 1 মাস, অথবা আপনি যদি এখান থেকে 3 মাস দিতে চান, 5 বছর দিতে চান, দিতে পারবেন। এরপর আপনার এটার পর এখান থেকে সেভ করে যদি আপনি ইমেলটা পাঠান, সে কিন্তু এটার অ্যাক্সেস আর পাবে না। এখানে রিকোয়ার্ড পাসকোড আপনি চাইলে লিখে দিতে পারবেন, সেই পাসকোড যাবে, অথবা SMS কোডও দিতে পারবেন, নো SMS কোডও দিতে পারবেন। এগুলো সেভ করে দিলে তারা কিন্তু নির্দিষ্ট সময়ের পরে এই কনফিডেন্সিয়াল ইমেলটা আর ডাউনলোড করতে পারবে না, প্রিন্টও করতে পারবে না, অথবা ফরওয়ার্ড করতে পারবে না। ঠিক আছে, সো এখান থেকে সেটাও আপনি করতে পারবেন। এবং সেই সাথে এখানে ইনসার্ট সিগনেচারে এসে আপনি কিন্তু এখান থেকে চাইলে সিগনেচার অ্যাড করতে পারবেন। এখানে আপনি ম্যানেজ সিগনেচারে চলে যাবেন সরাসরি, সেখান থেকে গিয়ে সিগনেচার ম্যানেজ করতে পারবেন। সিগনেচার ম্যানেজ নিয়ে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও দরকার, সেই জন্য আমি এখানে সেই সম্পর্কে আর ফুললি কোনো কথা বলছি না। ঠিক আছে, এরপরে হচ্ছে এইখানে 3 ডট আইকনে এসে আপনি এটাকে ডিফল্ট টু ফুল স্ক্রিন করে দিতে পারেন। ঠিক আছে, আপনি ডিফল্ট টু ফুল স্ক্রিন করে দিতে পারেন, অথবা লেভেল দিতে পারেন। লেভেলটা হচ্ছে আপনি যদি আপনার এখানে কোনো এই লেভেলের মধ্যে এই ইমেলটাকে রাখতে চান সেটা অ্যাড করে রাখবেন, এবং প্লেন টেক্সট মোড যদি করতে চান সেটাও করতে পারবেন, প্রিন্ট করতে চাইলে প্রিন্টও করতে পারবেন, স্পেলিং চেকও কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের স্পেলিংটা চেক হয়েছে, কোনো স্পেলিং মিস্টেক নেই, যেটা দুর্দান্ত বিষয়। এবং সেট আপ এ টাইম টু মিট, আপনি যদি কোনো মিটিং টাইম দিতে চান, ইনক্লুডিং ক্রিয়েট অ্যান ইভেন্ট ডেট অ্যান্ড টাইম, যদি আপনার কোনো নির্দিষ্ট ইভেন্ট ডেট তাকে আপনি পাঠিয়ে দিতে চান, ইনক্লুডিং সেট আপ দ্য মিট, তাহলে সেটাও আপনি কিন্তু এখান থেকে সেট করতে পারবেন। এবং পরবর্তীতে সেন্ড করার সময়ও গিয়ে আপনি কিন্তু প্রোডাক্টিভলি, এখন যদি তার অফিস টাইম না থাকে, আপনি চাচ্ছেন কালকে যখন সে সকাল 10টায় গিয়ে তার অফিসে বসবে, ঠিক অফিসে বসার 5-10 মিনিট পরেই আমার মেইলটা অটোমেটিক সেন্ড হয়ে যাবে, কারণ কালকে এমন সময় আমি ব্যাংককের জন্য ফ্লাইট করব বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সো এটাও কিন্তু আপনি এখান থেকে চাইলে করতে পারবেন, স্ক্যাডিউল করে রাখতে পারবেন বা শিডিউল করে রাখতে পারবেন, তখন অটোমেটিক্যালি এটা পোস্ট হয়ে যাবে বা ইমেল চলে যাবে তার ইনবক্সে আপনার ইমেল থেকে। ঠিক আছে, সেটা করে এখান থেকে স্ক্যাডিউল সেন্ড করে রাখতে পারেন, অথবা এখনই আপনি কিন্তু সেন্ড করে দিতে পারেন। সো এই কাজগুলো করলে আপনার ইমেলটা আরও রিডেবল হবে, আপনার ইমেলটা আরও প্রোডাক্টিভ হবে, এবং আপনার কমিউনিকেশনটা সফল একটি কমিউনিকেশনও হয়ে যেতে পারে যদি আপনি প্রোডাক্টিভভাবে এই ধরনের কমিউনিকেশনগুলোকে প্রসেস করতে পারেন। সো আশা করছি আমাদের আজকের এই ভিডিও থেকে আপনি ইমেইলকে পরিচালনা করার ক্ষেত্রে বা ইমেইল পাঠানোর ক্ষেত্রে যে সমস্ত প্রোডাক্টিভ কৌশলগুলো অবলম্বন করতে পারেন সেই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে পরবর্তীতে এই ধরনের আরও কী বিষয় নিয়ে আপনি ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। হতেও পারে পরবর্তী ভিডিওটি আসতে পারে আপনার কমেন্টের পরিপ্রেক্ষিতে। অবশ্যই সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন অল করে দিবেন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। গলার অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।